গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ডেলি ভ্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভ্লগ নিয়ে চলে আসলাম। দেখো, কথা যখন দিয়েছি কথা তো রাখতেই হবে, শরীর যেমনই থাকুক না কেন। আর তাছাড়া এটা আমার একটা প্রফেশন, এটা কাজের জায়গা, এখান থেকে 2 পয়সা ইনকাম হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর এই মুহূর্তে তোমরা সবাই জানো যে এখন আমার আর্নিংয়ের অবস্থাটা খুব দরকার। যদিও এখন ভিউজটা একদমই ডাউন যাচ্ছে, তো সেটা বড় কথা নয়। তো আমি সকাল সকাল গোপাল সোনাকে প্রণাম করে চলে আসলাম সকালে কাজবাজ শুরু করতে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে মাথাটা ছাড়িয়ে নিই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, সকালবেলা মাম্পুসোনাকে স্কুলে পাঠিয়ে তারপর আমি কিন্তু কিছুক্ষণ আবার শুয়ে থাকি, কারণ আমি সঙ্গে সঙ্গে উঠি না। আমার উঠতে উঠতে 8:30 9টাও বেজে যায়। তো যাই হোক, উঠে আমি কিন্তু সকালবেলাতে এবার দেখো ঘরের কাজগুলো করব, ঘর দুয়ার কমপ্লিট করব। এদিকে মাম্পুসোনার তোমাদের দাদাভাইকে নিয়ে আসার সময় হয়ে যায়। যেহেতু এখন আমার এইরকম অবস্থা, তো আমি খুব সকালে উঠে কী করবো বলো। তার মধ্যেও হালকা হালকা একটু কাশি লাগছে। আসলে শীত চলে গেছে, তো এবার হালকা গরম পড়ছে, তার জন্য মনে হয় একটুখানি ভোগাবে। আর তোমরা সবাই জানো প্রেগনেন্সিতে কাশি হলে কতটা কষ্ট হয়। এমনিও আমার হাঁপিয়ে যাই, তার জন্য কী বলো তো, কাজ করতে আমার এমনি একটু আস্তে আস্তে কাজগুলো করি। তো যেহেতু একা সংসারে কাজ করতে হবে সবটাই, তাই আস্তে আস্তে ধীরে সুস্থে করি। যতই বলি না কেন, একটুখানি বাবার বাড়ি গিয়ে কদিন রেস্ট নেব, কিন্তু ওই যে মেয়ের এক্সাম চলছে, প্লাস হচ্ছে বড় মাসে বলছে একদমই যেতে দেবে না। বলছে যদি তোমার খুব মন খারাপ করে, মেয়ের পরীক্ষার পরে নিয়ে গিয়ে 2 দিন থেকে তোমাকে একবারে নিয়ে আসবো। তো আমার বিছানা টিছানা তোলা হচ্ছে, এখনও কিন্তু ব্ল্যাঙ্কেট আমি তুলিনি, কারণ কি জানো তো, কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে রাতের বেলা। আর যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগে। আর এই সারাদিন গরম থাকে, ভোরবেলার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। তো যাই হোক, মা হওয়া যে কত কষ্ট সে যে হয় সেই জানে, আর বিশেষ করে দ্বিতীয়বার প্রেগনেন্সিতে ভীষণ পরিমাণে কষ্ট। তো সকালবেলা দেখো আমি সমস্ত কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। এবার আমি দেখো বাসি জামা কাপড়গুলো ছেড়ে নিয়েছি। এবার জামা কাপড় যেগুলো ঘরের মধ্যে ছিল সেগুলো বার করে নিয়েছি। এবার ঘরটা আমি পরিষ্কার করে নেবো। বিছানা তোলা হয়ে গেছে। শোনো, যেমনই হোক আর তেমনই হোক, একখানা মাত্র ঘর, তবুও সেটাকে গোছগাছ করে রাখার দায়িত্ব কিন্তু আমারই, কারণ আমি একদম অগোছালো পছন্দ করি না। কিন্তু এখন ইদানিং এত শরীর খারাপ যায় বলে আমি রোজ কিন্তু ঘরটা মুছতে পারি না। তাই কী করি বলো তো, যেদিন আমি ঘর মুছতে না পারি সেদিনকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই ভালো মতো। আর সেদিন 2 থেকে 3 বার ঝাড় দেওয়া হয়। আর যে একটা ঘরের মধ্যে সব কিছু তো ছড়িয়ে ছিটিয়ে তারপরে কিন্তু ঘর মুছতে হয়, তো প্রচণ্ড আমার চাপ পড়ে যায়। তার জন্য কী হয় বলো তো, আমার অসুবিধা হয় বলে আমি রোজ রোজ মুছি না। তো যাই হোক, ঘর দুয়ার আমার নোংরা খুব কমই হয়। আর যেহেতু এখনও ঠান্ডা রয়েছে, দেখো একটু ঝাড় দেবো, তাও সব সরিয়ে তারপরে ঝাড় দিতে হয়। আর শরীরে অত ধকল দেয় না। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আজকে কিন্তু ঘরেই খাবো। আমারও ভালোই হলো, কারণ কি জানো তো, আমি না এরকমই একটা মানুষ। আমি ছোট থেকে আমার বাবাকে দেখেছি যে পরিবারের প্রত্যেকে মিলে একসাথে খেতে বসতে, তাতে নাকি ভালোবাসা বাড়ে। আর এটা কিন্তু একদমই কথাটা সত্য। যেদিন তোমার দাদাভাই খেতে না আসে, সেদিন মেয়ে আর আমি আগের দিনে যে বাসি ভাত থাকে সেটা একটু গরম করে খেয়ে নিই। কারণ কি, ওই যে বলে না, নেই কাজ তো খই ভাজ। যখন কাজের চাপ থাকে তখনই কিন্তু মানুষের কাজ করতে মন চায়। আমরা কথাতে বলি ঠিকই যে মহিলারা ঘরের লক্ষ্মী, কিন্তু না, পুরুষরাই কিন্তু ঘরের লক্ষ্মী। পুরুষরা ঘরে থাকলেই কিন্তু সমস্ত কাজকর্মে এনার্জি পাওয়া যায়। তো দেখো, চটজলদি আমি ঘর দুয়ারটা পরিষ্কার করে নিয়েছি। এবার সকালের টিফিন তৈরি করতে যাব, আর তার আগে আমি খেয়ে নেবো আমার সকালবেলাকার মেডিসিনগুলো। আর আজকে না আমি একটা জিনিস ভুলে গেছি। আজকে আমি আমন্ড ভেজাতে কালকে ভুলে গেছিলাম, আর আজকে খেতেও ভুলে গেছি। তার জন্য আজকে সকালবেলা রান্নাঘরে গিয়ে 1 বাটি ছোলা ভিজিয়ে দিয়েছি, কারণ ছোলাটা যদি আমি 2 দিন ধরে ভিজিয়ে রাখি, সেটা আমি 2-3 দিন খেতে পারবো, তার জন্য। আর আমন্ড তো একসাথে অনেকগুলো ভেজানো যাবে না, অনেক দাম, তোমরা সবাই জানো। তো যাই হোক, ওষুধ খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি চলে যাবো রান্নাঘরে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমরা অনেকে বলতে পারো তোমার বাসন মাজনি কেন। তো বাসন মাজিনি কেন, বাসনটা আমার সকালবেলা শাশুড়ি মাই মেজে দেয়, তার জন্য আমার সকালবেলা ওই কাজটা কম হয়, চাপ থাকে না। আর আমার সত্যি কথা বলতে, এই অবস্থাতে একটা কাজও যদি কেউ করে দেয় না, মনে হয় সে আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা মানুষ, এরকম লাগে। সেটা তোমরা সবাই জানবে, যারা মা হচ্ছে তারা জানবে। এই সময় মনে হয় কেউ রান্না করে খাবার একটু বেড়ে দিলে ভালো হয়, কিন্তু অগত্যা কিছু করার নেই, একার সংসার রান্নাবান্না করে তো খেতেই হবে, কিছু তো করার নেই। আর এখনও পর্যন্ত যখন পারছি তখন তো করতেই হবে, এখন জানি না সামনের দিনগুলো কি হবে। তো এখানে আটা এনেছি দোকান থেকে রুটি করব। আজকে সকালবেলা তৈরি হবে রুটি, আর হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি। কালকে আমার বড় ননদের বাড়ি থেকে লাউ পাঠিয়েছিল, সেই লাউ দিয়ে আর আলু দিয়ে তরকারি হবে। কারণ আর আমি একটু বেশি করেই করব, তার কারণটা হচ্ছে দুপুরবেলা তাহলে ওই তরকারিটা দিয়ে ভাত খাওয়া হবে, জানো তো। তো যাই হোক, এবার আমি আটাটা ভালো করে মুছে নিচ্ছি। যেহেতু রাতের বেলা গ্যাস মোছা থাকে, তবুও সকালবেলা একবার মুছে নিলাম স্ল্যাবটা, কারণ এখানে যেহেতু আটাটা মাখবো, আরশোলা টিকটিকি চাটাচাটি করতে পারে, যেতে পারে, তার জন্য কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের আমার যে ডেলি মর্নিং যে রুটিনটা, সেটাই কিন্তু শেয়ার করছি।
আর হ্যাঁ, আমি একদম রাত পর্যন্তই শেয়ার করব, কিন্তু তার মধ্যে মর্নিংয়ের টোটাল কাজকর্মগুলো যেগুলো আছে মোটামুটি সেগুলো শেয়ার করে দিচ্ছি। আর আজকের কাচাকুচি কিন্তু একটাও আমি করব না, এগুলো তোমাদের দাদাভাই করবে, কারণ আজকে তোমাদের দাদাভাই চলে আসবে তাড়াতাড়ি, তার জন্য। তা আমি এখানে রুটি করে নিচ্ছি সবার জন্য, আমার শাশুড়ি মায়ের, মাম্পু সোনার, তোমাদের দাদাভাইয়ের, সবার জন্য করে নিচ্ছি। তো আমি না রুটিটা আবার একটু বেশি ভালোবাসি, জানো তো, কারণ আমি একদম ভাত খেতে পারি না, ভাত খেতে আমার প্রচুর কষ্ট হয়। আমাকে যদি 3 বেলা রুটি দাও, আমি রুটিটাই বেশি ভালোবাসি, এমন একটা হ্যাবিট হয়ে গেছে। তো চলো আমি রুটিটা ফটাফট করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলি, এত মানে সুন্দর রুটি বেলছি, অনেকেই তোমরা কমেন্ট করতে পারো, এটা কিন্তু আমি আগে পারতাম না। আর একটা টাইম আমার রুটি ভীষণ শক্ত হতো, বলে না মেয়েরা ইচ্ছে করলে কি না পারে। এই দেখো আমার শাশুড়ি মা এসে আমাকে লাউ তরকারিটা কেটে দিয়ে গেছিলো, যেহেতু আমার এদিকে রুটি বেলতে দেখেছে, আটা মাখতে দেখেছে, তো তার জন্য মাকে বললাম তুমি আমাকে একটু লাউ তরকারিটা কেটে দাও, তোমার ছেলে খেতে চলে আসবে, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর মা কেটে দেয়, যেদিনে মাছ নেব আর যাইনি না কেন, মা কিন্তু কেটে দেয় সঙ্গে সঙ্গে, জানো তো, বেশ সুবিধা হয় তাতে আমার। আর মা সত্যি কথা বলতে কী বলো তো, আমাকে অনেক হেল্প করে, অনেক অনেক অনেক। তার শরীর এত বয়স হচ্ছে, তারপরেও সে তার সাধ্য মতো চেষ্টা করে, জানো তো। তো যাই হোক, মা মা এদিকে আমাকে তরকারিটা কেটে দিয়ে গেছে, আর আমি এদিকে রুটিটা তাড়াতাড়ি করে নিচ্ছি। যেহেতু অনেকগুলো রুটি হবে সকালবেলা, একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, সবাই মিলে একসাথে খাবো। ওই যে তখন কথা বলছিলাম না, যে আমি ছোটো থেকে এই জিনিসটা শিখেছি, সবাইকে নিয়ে মিলেমিশে খেতে আমি বরাবরই একসাথে খেতে ভালোবাসতাম, বরাবরই আমার একসাথে থাকতে ভালো লাগতো, সবাইকে নিয়ে হাসি মজায় দিন কাটতো, জানো তো। আমি কখনো মনে করতাম না এ আমার কাছে ভালো না, ও আমার কাছে ভালো না। আমাদের সকালে টিফিন হয়ে গেছে, আমরা রুটি তরকারি তোমরা তো দেখলে করলাম, তো ওগুলোই খেলাম। আর একদম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই এসছে তাড়াতাড়ি। তো খেয়ে এবারে দুপুরে রান্নার প্রস্তুতি, ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু একা হাতে ক্যামেরা ধরতে হয়, একা হাতেই সব কিছু করতে হয়, সেই জন্য কী বলো তো, মানে ভালো করে মানে ঠিকঠাক করে করতেও অসুবিধা হয়ে যাচ্ছে। মাম্পু সোনাও এক্সাম দিয়ে চলে এসেছে, তোমাদের দাদাভাই নিয়েই এসেছে ওকে, এসে খাওয়া দাওয়া করে এখন একটু শুয়েছে। আর এবার দুপুরে রান্না করব, কি রান্না করবো এইদিকে দেখো, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এ দেখো, লোটে শাক ধুয়ে জল ছড়াতে দিয়েছি, ঠিক আছে। আজকে লোটে শাক হবে, কারণ শাকটা তো রোজ খাই আমি কেন, সবাই খাই, আমরা এখন একটু বেশি খাওয়া হয়। আর এদিকে খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছি, সিঙ্ক পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। আর মা গেছে হেলথ সেন্টারে একটুখানি ডক্টরের কাছে, মায়ের শরীরটা ভালো লাগছে না বলে, তোমাদের তো বলছিলাম আমি কদিন ধরে শরীরটা খারাপ। তো লোটে শাক করবো আর আলু সিদ্ধ, এই পর্যন্ত মেনু ঠিক হয়ে রয়েছে। আর যেহেতু কালকের অনেকটা ডাল রয়ে গেছে, আর কিছু তেমন এখন ভাবিনি কি না। আর হ্যাঁ, সকালে যে লাউ আলুর তরকারিটা করেছি, ওটা তোমাদের লাউ আলুর তরকারি করেছিলাম, ওটা অনেকটা রয়ে গেছে, ওটা দুপুরে হয়ে যাবে। এবার রাতে গরম গরম আবার কিছু খাওয়ার জন্য ভেজে নিলেই হয়ে যাবে। তো চলো চটজলদি রান্না করি, তোমাদের দাদাভাই এবার একটার মধ্যে বেরিয়ে যাবে, ফটাক্সে রান্না কমপ্লিট করে দিই। আর তোমাদের দাদাভাই গেছে কাচাকুচি করতে। তো এই হলো সারাদিন, সকাল থেকে এই হয়। তো চলো দেখা হচ্ছে একদম রান্না বান্না কমপ্লিট করে তারপর। দুপুরবেলা রান্নাবান্না করে আসবো তোমাদের সামনে বলেছিলাম, কিন্তু তারপর এতটা খিদে পেয়ে গেছিলো যে আর মানে অপেক্ষা করতে পারছিলাম না, ক্যামেরাটা ধরারও একদম ইয়ে ছিল না। তো খেয়ে তারপরে দিয়েছিলাম একটা ঘুম, চোখগুলো দেখে বুঝতে পারছো অনেক দিনের মানে ঠিকঠাক না হওয়া ঘুম। আজকে দুপুরে বিশ্বাস করবে না, 2.5 ঘন্টা ঘুমিয়েছি, জমিয়ে ঘুমিয়েছি। এটা মনে হয় আজকে প্রায় অনেক দিন পর ঘুমোলাম। তো তারপরে এখন নিয়ে বসে গেছি হচ্ছে, এদিকে দেখো হরলিক্স আর দুধ, আর হচ্ছে কটা বিস্কুট, এটা হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন। আর বাইরে হয়েছে, আমি ঘুমোচ্ছিলাম, বাইরে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি, মুষলধারে। তো এইটা খেয়ে এবার কাজে লাগবো, কি করবো কি না করবো সব দেখতে হবে। তো মাম্পু সোনা চলে এসছে, মাম্পু সোনা চকস নিয়ে চলে এসছে, চকস। তো এত ঠান্ডার মতো তোর গরম, এত বৃষ্টি হলো তারপরেও দেখো অবস্থা কেমন ঘেমেছে, দেখো। না না না, আমার পুরো ঠান্ডা লেগে যাবে। তো ঘুমালাম যখন, তুললা না, ঘুমাইলাম যখন শোনা প্রচন্ড কুড়ে হয়েছিস, জানিস এগুলো ঠিক না, উনি হাঁটতে পারেন আর ওনাকে দিয়ে হাঁটান। তো যাই হোক, ভাগ্যের ফের কিছু তো করার নেই। যাই হোক, সন্ধ্যাবেলা এবার তোমাদের দাদাভাই হঠাৎ করেই চলে এসেছে, কারণ আজকে আছে ওর বিয়ে বাড়ির ভাড়া। তার জন্য সন্ধ্যাবেলা বললো ঘরে যাবো, ঘরে গিয়ে গাড়িটা একটু চার্জে দেবো, আর চার্জে দিয়ে আমি কিন্তু একটু চা আর বেরিয়ে আসবো। ওকে আমি আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম তোমার জন্য চা করবো, বললো করো একটুখানি, তাহলে তো খুব ভালোই হয়। আর তো আমি চাটা করে দিচ্ছি। আর চাটা করে আজকে ভেবেছিলাম কি জানো তো, যে রাতে একটু চিকেন খাবো, কারণ আজকে 5 মাস হয়ে গেল আমি চিকেনের মুখ দেখি না। তো কিন্তু কী বলো তো, অগত্যা তুমি দেখতেই পাবে মাম্পু সোনা ব্যাগ নিয়ে ঢুকবে। তো তোমাদের দাদাভাইকে এখানে আমি চা আর মুড়ি দেবো। ও দেখো মাম্পু সোনা আর ওর ঠাম্মা গেছিলো দোকানে চিকেন আনতে, কিন্তু আজকে যেহেতু প্রচুর পরিমাণে দুপুরবেলা বৃষ্টি হয়েছে, সেই জন্য দোকান খোলেনি। তো যাই হোক, আজকে কোনো দোকানপাট খোলেনি, এত বৃষ্টি হয়েছে তার জন্য। তারপরে রাতে প্ল্যানিংটা ক্যান্সেল হলো হঠাৎ করে। এবার যেহেতু মন চেয়েছে আজকে আমি বাইরের কিছু খাবার খাবো, তো কী করা,
এই সময় তো যা খেতে মন চাইবে তখন সেটা না খেতে পারলে বুকের ভেতরটা শান্তিই হয় না। আমার এরকমটা হচ্ছে, জানি না আমার মতো কার কার তোমাদের এরকম হয়। তো যাই হোক, আমি এখন কিন্তু ভীষণ খুশি। তার কারণ কি জানো, অর্ডার দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি। কারণ যেহেতু চিকেন খেতে মন চেয়েছে আজকে, তো চিকেন না খেলে হবে? মন যখন চেয়েছে, ছোটো পুচকু যখন একবার খেতে চেয়েছে তখন তো খেতেই হবে। আর অনেক মাস পর যখন চিকেন বিরিয়ানি ঢুকেছে ঘরে, তখন তো মামপোষণা মানে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে, আর আমারও ভীষণ এক্সাইটেড। তো মামপোষণাকে বললাম ঠিক আছে, এখানে 2 প্লেট নেওয়া হয়েছে, আমি, মা আর তোমাদের মামপোষণা 3 জন খাবো। কারণ যেহেতু অনেকটা করে থাকে, 3 জনের হামেশা হয়ে যায়, আর রাতের বেলা তো অনেকটা লাগে না। তো যাই হোক, মামপোষণা এবার একটু সেঁকে দেবে, কারণ যেহেতু বাইরে থেকে খাবারটা এসছে পুরোই গরম, তারপরে আমি যেহেতু খাবো তাই মামপোষণা কী করছে দেখো, খাবারটা সেঁকে দিচ্ছে। ওয়াও, দেখো দেখো। তো বন্ধুরা, আজকে বিরিয়ানির পুচকুচোনা, ছোটো 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 পুচকুচোনা বিরিয়ানি খাবে, কতটা এক্সাইটেড বলো তো। আর হ্যাঁ, আজকে প্রায় 1 মাস পর টিভির কেবিলটাও ভরা হয়েছে, তোমরা দেখে বুঝতেও পারছো টিভি চলছে। তো যাই হোক, আজকে আমার ছোট্ট পুচকুর ভীষণ এনজয় করার একটা দিন। ও 5 মাস পর বিরিয়ানি খাবে, চিকেন বিরিয়ানি। তো চলো একটু ট্রাই করে দেখি। আজকে যখন ওর খেতে মন চেয়েছে, আর তোমাদের দাদাভাই বললো তোমার ইচ্ছে যখন চেয়েছে তুমি খেয়ে নাও, অর্ডার দিয়ে দাও, খেয়ে নাও, কিন্তু তুমি সেকে খাবে কিন্তু, বারবার বললো। তো আজকে বিরিয়ানি খেতে খেতে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে